রাত্রি প্রায় 11টা। গ্রামে বিদ্যুৎ নেই, চারপাশে ঘোর অন্ধকার। আমি, আরিফ, শহর থেকে দাদাবাড়িতে এসেছি। দাদু আগেই সাবধান করেছিলেন, পূর্বের পাকা বাড়িটায় যাস না, ওখানে কিছু ঠিক নেই। কৌতূহলবশত এক রাতেই চলে গেলাম সেই পুরনো বাড়ির দিকে। বাড়িটার চারদিক গাছপালায় ঢাকা, যেন প্রকৃতি ঢেকে রেখেছে কিছু। ধীরে ধীরে পা ফেললাম ভেতরে। হঠাৎ শুনলাম, কে যেন ফিসফিস করে ডাকছে, আরিফ, আরিফ। আমি থেমে উঠলাম। চারপাশে তাকিয়ে দেখি, কেউ নেই। ভেতরে ঢুকতেই দরজাটা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। বাতাস নেই, তবুও জানালাগুলো নিজের থেকেই খচখচ করে কাঁপছে। আমি ফোনের টর্চ জ্বালিয়ে এগোতেই দেখি, দেয়ালে ধুলো জমা আয়নায় আমার পিছনে একটা ছায়া। আমি দ্রুত পিছনে ঘুরতেই, কেউ নেই। ঠান্ডা বাতাসের হাওয়া আমাকে কাঁপিয়ে দিল। আয়নায় আবার ছায়াটি দেখা দিল। এইবার স্পষ্ট, এক মহিলার অবয়ব, সাদা শাড়ি, মাথা ঝুঁকানো, চোখ জ্বলছে লাল রঙে। আমি চিৎকার দিয়ে দৌড় দিলাম, দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি কোনোভাবে দৌড়ে বাড়ি ফিরলাম। পরদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, এই বাড়িতে একসময় এক বিধবা নারী থাকতেন। সবাই বলে, তিনি এখনো ফিরে আসেন, বিশেষ করে তাদের কাছে যারা সতর্কবার্তা অমান্য করে।